আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, যেন আগামীতে তারা রাজনীতি ফিরে না আসতে পারে। এছাড়া বাংলাদেশে বিগত 16 বছর যে বিচার বহির্ভূত যে হত্যাগুলো হয়েছে, এগুলোর বিচার কাজ দ্রুত সম্পন্ন করা। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন রাষ্ট্র যে সংস্কার প্রক্রিয়াটা চলতেছে, এই জায়গাতে আমলারা একটা মানে ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে কাজ করতেছে, যেটা আজকে আমাদের সংবাদ সম্মেলনে বলা হয়েছে। তো আগামী দিনে যারা ফ্যাসিস্ট আমলা আছে, আমরা তাদের নাম বের করে এবং সেটা আমরা গণমাধ্যমে সেটা প্রকাশ করব। এটাই ছিল আজকে আমাদের সংবাদ সম্মেলনের মূল ইস্যু। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সেটার জন্যই আমাদের জুলাই ঐক্যর পক্ষ থেকে আমরা আজকে প্রেস ব্রিফিং করেছি, আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। আমরা আহ, গতকালকের যে গতকালকের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের যে ফাঁক ফোকরগুলো ছিল, সেখানে সাময়িকভাবে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে কার্যক্রম, কিন্তু আমাদের দাবি ছিল যে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে, দ্রুত সময়ে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। জুলাই ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল তিনটা দাবি নিয়ে মূলত। একটা হচ্ছে গণহত্যার বিচার করা, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এবং হচ্ছে জুলাই বিপ্লবীদের সুরক্ষা। তো সেই জায়গা থেকে ফেসিবাদ বিরোধীর সাথে একটা কোয়ালিশন করে আন্দোলন আমরা করেছিলাম। সেই আন্দোলনের ফলাফল হিসেবে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের একটা গেজেট দেখতে পেয়েছি। এখন সেই গেজেটে আমরা সন্তুষ্ট কিনা, আমাদের দাবি পূরণ হয়েছে কিনা, এই বিষয়টা নিয়ে মূলত আজকে আমাদের সংবাদ সম্মেলন ছিল। তো সংবাদ সম্মেলনে আমরা অলরেডি ক্লিয়ার করে দিয়েছি যে যেই গেজেট আমরা পেয়েছি, এই গেজেট আমরা পুরোপুরি সন্তুষ্ট না। কারণ আমরা চেয়েছিলাম আওয়ামী লীগের দল হিসেবে নিষিদ্ধ করা হোক, কিন্তু এখানে আসলে কার্যক্রম নিষিদ্ধ করা ব্যাপারটা এসেছে, দল হিসেবে নিষিদ্ধ করা ব্যাপারটা আসে নাই। তো আমরা আশাবাদী সরকারের প্রতি, যে সরকার তার ইতিবাচক মানসিকতার মাধ্যমে আমাদের এই দাবিটা পূরণ করবে। একই সাথে যে জুলাই ঘোষণাপত্র, সেটা হচ্ছে যেন জনগণের ভাষায় হয়, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে জুলাই ঘোষণাপত্র থাকে। একই সাথে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা যেন জুলাই প্রোক্লামেশনে থাকে, এবং হচ্ছে জুলাই বিপ্লবীদের সুরক্ষার যে বিষয়টা, সেটাও যেন প্রোক্লামেশনে থাকে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক দাবি। তো আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে একটা সংবাদ সম্মেলন করেছি, সেখানে হচ্ছে আমরা আমাদের যে পরবর্তী কর্মসূচি সেটা আমরা ঘোষণা করেছি। ফেসিবাদের দোসরদের একটা তালিকা শ্বেতপত্র আকারে প্রকাশ করার চেষ্টা করছি। একই সাথে সরকার আমাদেরকে বলেছে 30 কার্য দিবসের মধ্যে একটা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিবে। তো আমরা আমাদের জায়গা থেকে একটি ঘোষণাপত্র প্রস্তুত করে সরকারের কাছে সরবরাহ করব।